قل أطيعوا الله وأطيعوا الرسول صدق الله العظيم প্রিয় ছাত্র ভাইরা, দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি পরিবেশের মধ্যে নিয়ে এসেছেন। বর্তমান সমাজের দিকে তাকাইলে মনে হয় অনেক নাজুক পরিবেশ, নাজুক অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ওই ফিতনা থেকে বাহির করে এনে দ্বীনের পরিবেশে এনে আল্লাহ তাআলা দ্বীন অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে এত বিরাট একটি সুযোগ দিয়েছেন, এত বড় একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে জ্ঞাপন করব? প্রথম নম্বর আমাদের কাজ হচ্ছে আমার নিজেকে আমি নিজে চিনা, যে আমি কি, আমার পরিচয়, আমার গাইড, যে আমি নিজে কি, আমি একজন মানুষ। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? একজন ছাত্র তো পৃথিবীর সবচাইতে সকল জিনিসের চাইতে মূল্যবান, যদি নাকি সেই ছাত্র ভাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণে সে জীবন যাপন করতে পারে, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, তার মর্যাদা এই পৃথিবীর আর কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। আজকে আমাদের জানার দরকার যে আমরা কি, আমরা তো একজন মানুষ, আমরা কোনো সাধারণ মানুষ নই। এই পৃথিবীর মহামানব রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আমাদের অনেক কাজ, আজকে যদি আমি এই সময়টাকে এমনি নষ্ট করে দেই, তাহলে দেখা যাবে আমার আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই সবগুলো আমার থেকে বিলীন হয়ে যাবে। যে উদ্দেশ্য প্রেরণ করেছেন, আজকে আমাদের প্রয়োজন হচ্ছে যে আমি এখানে মাদ্রাসায় উপস্থিত হয়েছি, আমার করণীয় কি? এক নম্বর কথা হচ্ছে আমি মাদ্রাসায় আসছি, আমি মাদ্রাসার রুলস গুলো মেনে আজকে থেকে শুরু করি। আমি মাদ্রাসার শেষ সময় পর্যন্ত যেন আমি উস্তাদ এবং মাদ্রাসার প্রত্যেকটি জিনিসের অনুসরণ করে চলতে পারি। অনুকরণ ছাড়া মানুষ কোনো দিন অর্জন করতে পারে না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি আল্লাহ তাআলার ইতাআত কেমনে করবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারো, সুন্নাত অনুযায়ী চলতে পারো, তাহলে আল্লাহ তাআলার ইতাআত হয়ে যাবে। ঠিক তুমি যদি আজকে অনুকরণ তুমি করতে পারো, তাহলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। ঠিক একজন ছাত্র ভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার উস্তাদদের দিক নির্দেশনা মানা, এরপরে মাদ্রাসার যে নিজামুল আওকাত আছে সেগুলো অনুকরণ করে চলা। আজকে থেকে যদি কোনো ছাত্র বছরের শেষ পর্যন্ত এই নিয়মগুলো মেনে চলে, আমি গ্যারান্টি দিতে পারি এই ছাত্র তার জীবন সাফল্য মণ্ডিত করে এখান থেকে ফারিগ হতে পারে। তাই আমরা একটা মিনিট যাতে আমাদের থেকে নষ্ট না হয়ে যায়, আমরা যেন এই সময়ের মূল্যায়ন করি, প্রতিটা মুহূর্ত যেন আমার জীবনটাকে লেখাপড়া দিয়ে শুরু করতে পারি। আমি যে কি জিনিস, আমি তো আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত। আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আমার অনেক কাজ, আর এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য তখনই সম্ভব হবে যদি আজকে আমি মাদ্রাসা থেকে ইলম অর্জন করে আমার এলাকাতে চলে যাই, আমি ওই এলাকাতে যাই আমি দ্বীন প্রচার করতে পারি, তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে পরিপূর্ণ দ্বীন অর্জন করে আমার জাতিকে, আমাদের আহলে আওলাদকে এই দ্বীন পৌঁছাতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।